বন্ধুরা, আমরা আগের ভিডিওতে ক্লাস 7 সেকেন্ড সামেটিভের রায় ও মার্টিনের ফার্স্ট ইউনিটের যে কোশ্চেনগুলো ছিল আরামবাগ গার্লস হাই স্কুলে, সেই কোশ্চেন আনসারগুলো সলভ করেছিলাম। আজ আমরা রায় ও মার্টিন ক্লাস 7-এর পেজ নম্বর 212 বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে যে কোশ্চেন আনসারগুলো আছে সেগুলো সলভ করব। তো প্রথমেই আমরা এমসিকিউ দিয়ে শুরু করব। সমতল দর্পণে লম্বভাবে আলোকরশ্মির আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে কত? 0 ডিগ্রি। একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ হলো ডি ঘষা কাঁচ। চুম্বকের উত্তর মেরু দক্ষিণ মেরু যোগ করে যে রেখাংশ পাওয়া যায় তাকে বলে কি? সি চৌম্বক অক্ষ। চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ হলো আকর্ষণ ও বিকর্ষণ উভয়ই। ইলেকট্রিক বাল্বে রূপান্তরিত হয় তড়িৎ শক্তি থেকে তাপ ও আলোক শক্তি। কোনটি অচৌম্বক পদার্থ নয়? অ্যান্সার হবে নিকেল। পশ্চিমবঙ্গে বায়ুকল দেখা যায় দীঘাতে। টর্চ লাইটে ব্যবহৃত হয় লেকল্যান্ডস কোষ। প্রদত্ত বর্তনীতে সুইচ হলো এই চিত্রের, এই যে চিত্রটা আছে এই চিত্রের সুইচ কোনটায় আছে? এই যে বি। ঠিক আছে, অপচিত শক্তি নয়। কোন শক্তি? সেটা হচ্ছে জীবাশ্ম থেকে জ্বালানি, জীবাশ্ম জ্বালানি থেকে প্রাপ্ত শক্তি। এবার শূন্যস্থান পূরণ। বলছি চৌম্বক দৈর্ঘ্য ইকুয়াল টু ড্যাশ জ্যামিতিক দৈর্ঘ্য। অ্যান্সার হবে 2। পেরিস্কোপ যন্ত্রে দুটি সমতল দর্পণ পরস্পরের সঙ্গে 45 ডিগ্রি কোণে অবস্থান করে। বইয়ের পাতায় আলো ড্যাশ প্রতিফলন হয়? বিসরণ। একাধিক সেলের সমবায়ে তৈরি হয় কি? ব্যাটারি। ব্যাটারি। ইলেকট্রিক কলিং বেলে ব্যবহার করা হয় ড্যাশ চুম্বক। ইলেকট্রোম্যাগনেটেড। কয়লা একটি গুরুত্বপূর্ণ কি? জীবাশ্ম জ্বালানি। বায়ুমণ্ডলে কোন স্তর আল্ট্রাভায়োলেট আলো শোষণ করে? স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার। সৌরকোষের একটি ব্যবহার লেখো। আলো জ্বালাতে সাহায্য করে। আলোর বর্ণালী প্রান্তীয় বর্ণ দুটি কি কি? বেগুনি ও লাল। বেগুনি ও লাল। ইলেকট্রিক ইস্ত্রিতে কি তার ব্যবহার করা হয়? নাইক্রোম। এলইডির পুরো নাম? লাইট এমিটিং ডায়োড। লাইট এমিটিং ডায়োড। বায়ুকলে কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ চুম্বকের শক্তি কিভাবে বাড়বে? প্রবাহ মাত্রা বাড়ালে। গোবর গ্যাসের মূল উপাদান হলো মিথেন। সংকেত লিখে দিলাম CH4। পরে কোশ্চেন, আকর্ষণের পূর্বেই আবেশ ঘটে, ব্যাখ্যা করো। এটা যেহেতু 2 নম্বরের কোশ্চেন তাই জন্য ছোট করেই লেখা রয়েছে। কোনো আধানযুক্ত বস্তু নিরপেক্ষ বস্তুর কাছে এলে প্রথমে আবেশের মাধ্যমে আধানের বিভাজন ঘটে, তারপর আকর্ষণ হয়, তাই আকর্ষণের পূর্বেই আবেশ ঘটে। ঠিক আছে। পরের কোশ্চেন, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মি প্রতিসরণের পরিষ্কার রশ্মি চিত্র দাও। এই যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের চিত্রটা হচ্ছে এইটা। ঠিক আছে, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে আর এই চিত্রটা এঁকে দেবে। এটা তোমাদের রায় মার্টিনের 48 নম্বর পেজে আছে। ফিউজ তারের কাজ কি? ফিউজ তারের কাজ এখান থেকে রাইমারি 102 নম্বর পেজে আছে। এখান থেকে তোমরা এই পর্যন্ত পুরোটা লিখে নেবে। ঠিক আছে। অপ্রচলিত শক্তি ব্যবহারের অসুবিধা কি কি? এটি প্রচুর ব্যয়বহুল, প্রাকৃতিক অবস্থার উপর নির্ভরশীল, সব জায়গায় ব্যবহার করা যায়, সংরক্ষণ খুব কঠিন, ব্যবহার করা যায় না। কোনো তারের মধ্যে প্রবাহ মাত্রা বাড়ালে তারে উৎপন্ন তাপ বাড়বে না কমবে? যদি প্রবাহকালে বাড়ানো হয়, যদি প্রবাহকাল বাড়ানো হয় তাহলে উৎপন্ন তাপের কি পরিবর্তন হবে? প্রবাহ মাত্রা বাড়লে উৎপন্ন তাপ বাড়বে। জুলের সূত্র অনুযায়ী তাপ সময়ের সমানুপাতিক, তাই প্রবাহকাল বাড়লে উৎপন্ন তাপও বৃদ্ধি পাবে। বৈদ্যুতিক বাল্ব, ব্যাটারি, সুইচ, অ্যামমিটার যুক্ত একটি বৈদ্যুতিক বর্তনীর পরিষ্কার চিত্র অঙ্কন করো। এই যে এই হচ্ছে চিত্র, তোমরা এখান থেকে দেখে দেখে এই চিত্রটাকে এঁকে নাও। পরের কোশ্চেন, ভবিষ্যতের কথা ভেবে অপচিত শক্তি ব্যবহারের উপর জোর দেওয়া উচিত কেন? কেন? অপচিত শক্তির উৎসগুলি সহজলভ্য, এটি সহজে উৎপন্ন করা যায়। এটি পুনর্বিকিরণযোগ্য, অর্থাৎ বারংবার শক্তি উৎপাদনের কাজে ব্যবহার করা যায়। এই শক্তির উৎসগুলি প্রাকৃতিক উপাদান হওয়া সহজে নিঃশেষিত হওয়ার সম্ভাবনা কম। এই শক্তি উৎসগুলি ব্যবহারে পরিবেশ দূষণ কম ঘটে। ঠিক আছে, তো এইগুলোই কারণ। পরের কোশ্চেন, সিনেমার পর্দা সাদা ও অমসৃণ করা হয় কেন?
সিনেমার পর্দা সাদা ও অমসৃণ করা, এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। এটা তোমাদের রায়মান্ডি 46 নম্বর পেজে আছে। যে গাছের পাতা বংশবিস্তারে সাহায্য করে সেটি হলো সুন্দরী। ফুলের যে অংশটি ফলে পরিণত হয় তা হলো ডিম্বাশয়। অঙ্কুরোদ্গমের আবশ্যিক হলো কি? কার্বন। রূপান্তরিত কাণ্ড কাকে বলে? যে কাণ্ডে বিশেষ কাজ সম্পাদনের জন্য তার স্বাভাবিক গঠন আকৃতি পরিবর্তন করে তাকে রূপান্তরিত কাণ্ড বলে। পরের কোশ্চেন বলছে যৌগিক ফল কাকে বলে? অনেক সম্পূর্ণ পুষ্পমঞ্জুরি অনেকগুলো ফুল মিলিত হয়ে যে ফল গঠন করে তাকে যৌগিক ফল বলে। ফুলের দ্বিতীয় স্তবকের নাম কি? পাপড়ি। ঠিক আছে। মধু সহজে নষ্ট হয় না কেন? মধুতে জল খুব কম থাকে, মধু সামান্য অম্লীয় যা জীবাণুর জন্য অনুকূল নয়, মধুতে কিছু প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে তাই। ঠিক আছে। পরাগ মিলনের সমস্যাগুলি লেখো। পরাগরেণু গরমণ্ডে পৌঁছতে না পারলে নিষেক হয় না, পোকামাকড় বাতাস যদি না থাকলে পরাগ ছড়ায় না, বৃষ্টি ওদের তাপ ও ঠান্ডায় পরাগায়ন ব্যাহত হয়। পরের কোশ্চেন ব্যাপন ও অবিশ্রামের পার্থক্য লেখো। এই যে এটা তোমাদের রাইমার্টিন 342 নম্বর পেজে আছে। ঠিক আছে, এখান থেকে তোমরা দেখে দেখে ব্যাপন ও অবিশ্রামের পার্থক্যটা লিখে নেবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। পজিটিভ থিঙ্কিং চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আগামী দিনের জন্য। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। পরে ভিডিও দেখা হচ্ছে ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুলের কোশ্চেন অ্যান্সার নিয়ে। ততদিন পর্যন্ত এইগুলো খুব ভালোভাবে সলভ করতে থাকো।